আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টের চ্যাপ্টার 1-এর টাইপ 1-এর 2টি ম্যাথ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো এর আগে আমি বেসিক ক্লাস নিয়েছি, অবশ্যই দেখে নিবে। তো টাইপ 1-এর 2টা অঙ্ক। তো এই প্রশ্নটা তোমাদের 2023 সালে চলে আসছে, ঠিক আছে? 2023 সালে চলে আসছে, 10 মার্কে চলে আসছে। তো যারা পরীক্ষা দিবে 2024 তাদের জন্য এটা লাগবে না। তো দেখো, টাইপ 1-এর প্রশ্নটা হলো ইচ্ছামূলক দুর্ভোগ, অর্থাৎ এ বি সি এগুলি ইচ্ছামূলক দুর্ভোগ বলা হয় বা অবাধ দুর্ভোগ। অপসারণ করে এবং ইচ্ছামূলক ফাংশনটা অ্যাপ হতে পারে, জি হতে পারে, ফাই হতে পারে। অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করার পদ্ধতি আলোচনা করতে বলছে, ঠিক আছে? 2023 সালে চলে আসছে। আরেকটা প্রশ্নটা হলো তোমার স্বাধীন ফাংশন ফাই অপসারণ করে ফাই অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু 0 হতে আংশিক অন্তরক সহগ কি সমীকরণ গঠন করতে বলছে, এবং এই সমীকরণের ক্রমগত সেটা আমাদের কি দেখাতে বলছে বা কত এটা নির্ণয় করতে বলছে। এটা প্রশ্ন চলে আসছে তোমার ন্যাশনাল 2020 এবং 2023-এ, আর এই প্রশ্ন চলে আসছে তোমার ঢাকা ইউনিভার্সিটি 2006 এবং 2013 সালে, ঠিক আছে? তো অবশ্যই যারা এই ক্লাস পেতে চাও তারা কি এক্সট্রা এগুলো পড়তে হবে, কারণ প্রশ্ন তোমাদের কি বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে কি প্রশ্ন করে থাকে, অর্থাৎ ন্যাশনাল বাইরে থেকে প্রশ্ন করে থাকে। তো আমি এখন 1 নম্বর প্রশ্ন সমাধানে চলে যাব। তো এখানে তোমাদের প্রশ্নের 2টা অংশ, একটা অংশ, 2টা অংশ। তো আমি তোমাদের প্রথম অংশ দ্বিতীয় অংশ আকারে আমি সলিউশন করব এটা এখন। তাহলে টাইপ 1 1 নম্বরের প্রথম অংশ। তো মনে করি একটা সমীকরণ ধরলাম, সেই সমীকরণটা হলো ফাই অফ এক্স ওয়াই জেড এ বি ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নং দিলাম সমীকরণ, যেখানে এক্স ওয়াই অবশ্যই স্বাধীন চলক এবং জেড কি অধীন চলক, আমি বেসিক ক্লাসে বুঝিয়েছি। তাহলে একটা সমীকরণ তুললাম ফাই অফ এক্স ওয়াই জেড এ বি ইকুয়াল টু 0, যেখানে এক্স ওয়াই স্বাধীন এবং জেড কি অধীন চলক, আর এ আর বি হলো ইচ্ছামূলক দুর্ভোগ অথবা অবাধ দুর্ভোগ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই যে 1 নং আছে সমীকরণ, এই 1 নং সমীকরণকে আমরা এক্স আর ওয়াই সাপেক্ষে কি করব, আংশিক অন্তরীকরণ করব। তো আংশিক যখন বলবে অবশ্যই আমরা ডি এর পরিবর্তে আমরা এটা দ্বারা কি অন্তরীকরণ করব, ডেল দ্বারা, ডি দেওয়া যাবে না। আংশিক মানে কি বোঝায় তোমার ডেল। আচ্ছা, তাহলে আমি এইটাকে আমরা এক্স আর ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তো এটা নিয়ম হলো তোমার, আমরা প্রথমে আমরা এক্সের সাপেক্ষে করব এটাকে, তাহলে আমরা ফাইকে এক্সের সাপেক্ষে করব, তাই না? আচ্ছা, তাহলে এটা মনে করো নাই, তাহলে এই যে ডেল ফাই ডেল এক্স, ফাইকে আমরা কি করব, এক্সের সাপেক্ষে আমরা করব, তাহলে ডেল ফাই ডেল এক্স। আর এই কোটা বরাবর আমরা কার সাপেক্ষে করতেছি, আমরা এক্সের সাপেক্ষে করতেছি, তাহলে আমরা ডেল এক্স দিব আমরা এখানে। আশা করি সবাই বুঝতে পারছো? তাহলে ডেল ফাই ডেল এক্স দিবে এখানে, যেহেতু এক্সের সাপেক্ষে করতেছি, আর কার সাপেক্ষে করতেছি, এক্সের সাপেক্ষে, তাহলে আমরা এখানে ডেল এক্স দিব, প্লাস এই যে একটু আগে বললাম ডেল বাই ডেল এক্স দিব, যেহেতু আমরা এক্সের সাপেক্ষে করতেছি, তাহলে এখন আবার যার সাপেক্ষে করতেছি সেইটাকে আমরা এবার এখানে কোনাকুনি রাখবো, ঠিক আছে? তাহলে এক্সের সাপেক্ষে করতেছি, তাহলে আমরা ডেল বাই ডেল এক্স দিব। আর
আমরা প্রথমে আমরা এক্স সাপেক্ষে করতেছি, তাহলে এক্স দিব এখানে, ডেল এক্স। আবার এই যে জেড কিন্তু অধীন চলক, অর্থাৎ এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে জেড ইকুয়াল টু এক্স ওয়াই, অর্থাৎ জেডের মধ্যে এক্স আর ওয়াই উভয় থাকবে, ঠিক আছে। জেডের মধ্যে কি তোমার এক্স আর ওয়াই উভয়ই থাকবে, এটা অধীন চলক, এটা হলো দুটো স্বাধীন চলক। তাহলে এই জেডের মধ্যে জেড ইকুয়াল টু এক্স ওয়াই, তাহলে আমরা যেহেতু এক্সের সাপেক্ষে খুব বলছি, তাহলে অবশ্যই কি জেডকে এখানে আমরা কোনাকুনি রাখবো, ঠিক আছে, কারণ জেডের মধ্যে এক্স আছে। আজকে এ পর্যন্ত বুঝতে পারছো, ইকুয়াল টু 0। এখন দেখো, তারপর এটা কাটাকাটি যায়, অর্থাৎ 1 থাকি এখানে, তাহলে ডেল ফাই বাই ডেল এক্স এই যে প্লাস ডেল ফাই বাই ডেল জেড, এটাকে কোনো কিছু করা যায় না। এখন ডেল জেড বাই ডেল এক্স আমি তোমাদের বেসিক ক্লাসে বুঝিয়েছিলাম যে ডেল জেড বাই ডেল এক্স এটা সময় আমরা সবসময় কী ধরবো, পি ধরবো। বেসিক ক্লাসে আমি তোমাদের বুঝিয়েছিলাম, অবশ্যই যারা বেসিক ক্লাস দেখছো তারা জানো। এই দেখো, এই যে তাহলে আমরা এটাকে আমরা পি ধরবো, আর এটাকে আমরা কি কিউ ধরবো। তাহলে আমরা ডেল জেড বা ডেল এক্সকে আমরা পি ধরবো, তাহলে এটা পরিবর্তে পি বসাবো। ঠিক একইভাবে সেমভাবে আমরা ওয়াই সাপেক্ষে এটাকে আমরা করব, এটাকে আমরা ওয়াই সাপেক্ষে। তাহলে একইভাবে সেমভাবে আমরা ডেল ফাই বাই ডেল ওয়াই, যেহেতু ওয়াই সাপেক্ষে করছি কোনা বরাবর এখানে ওয়াই রাখবো, আর যেহেতু ওয়াই সাপেক্ষে করতেছি তা আমরা এখানে ডেল ওয়াই দিব। আবার সেম ডেল ফাই বাই ডেল ওয়াই দিব, যেহেতু ওয়াই সাপেক্ষে করতেছি। আর যেহেতু এই জেড ইকুয়াল টু এক্স ওয়াই, অর্থাৎ এখানে ওয়াইটা কি জেটের মধ্যে আছে, তাহলে আমরা এখানে কি করব, কোনা বরাবর ডেল জেড এখানে আমরা বসাবো। আশা করি সবাই বুঝতে পেরেছ নিয়মটা। আচ্ছা, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখন দেখো এটা কাটাকাটি যায়, অর্থাৎ 1 থাকবে এখানে, প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস ডেল ফাই বাই ডেল জেড, এটা কোনো কিছু দেখা যায় না। আর এটা সমীকরণ কি জানি, কিউ জানি, তাহলে আমি কিউ বসে দিলাম। তাহলে এটাকে সমীকরণ 2, এটা সমীকরণ 3 দিলাম। এখন দেখো এই যে সমীকরণ 1, এই যে সমীকরণ এখানে 1, এখানে সমীকরণ 2, এই যে এখানে সমীকরণ 3, এই সমীকরণ 1, 2 এবং 3 নং হতে এ বি অবাধ দুর্ভোগ, আমাদের কিন্তু বলছে প্রশ্নে কি বলছিল, ইচ্ছামূলক দুর্ভোগ অথবা অবাধ দুর্ভোগ অপসারণ করে। তাহলে আমাদের এ আর বি কি ইচ্ছামূলক দুর্ভোগ, তাহলে এই দুটো আমাদের কি অপসারণ করতে হবে। তাহলে 1, 2, 3 নং হতে এ বি অবাধ দুর্ভোগ অপসারণ করে, ঠিক আছে। এখন দেখো খেয়াল করো, এখানে ফাইয়ের মধ্যে এ বি কিন্তু আছে, দেখো অবাধ দুর্ভোগ আছে, তাহলে এখানে কিন্তু ফাই আছে, তাহলে এটাও কি তোমার এটার মধ্যেও কি এ বি আছে, এখানেও ফাই আছে, অর্থাৎ এখানেও কি এ বি আছে। তাহলে 1, 2, 3 নং সমীকরণ হতে আমরা এ বি অপসারণ করে, এই অপসারণ করে অবাধ দুর্ভোগ অপসারণ করে আমরা কি তোমার এফ অফ আমরা রূপান্তরিত একটা কি আকার পাবো, সমীকরণ পাবো। তাহলে 1, 2, 3 নং হতে এ বি অবাধ দুর্ভোগ অপসারণ করে এফ অফ এক্স ওয়াই জেড, এখানে যা আছে তাই আমাদের কিন্তু অবাধ দুর্ভোগ বলছে চেঞ্জ করতে, অর্থাৎ এ বি। তাহলে এখানে এক্স ওয়াই জেড যা আছে তাই থাকবে, ঠিক আছে, এক্স ওয়াই জেড যা আছে তাই থাকবে। আর এখানে এ আর বির পরিবর্তে আমরা কি পাবো, পি কিউ পাবো, ঠিক আছে। এ আর বি পরিবর্তে আমরা কি পাবো, পি কিউ বসাবো, পি কিউ পাবো। তাহলে আমরা 1, 2, 3 নং হতে এ বি অবাধ দুর্ভোগ অপসারণ করে আমরা এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ আকারের কি একটি সমীকরণ পাওয়া যায়। তাহলে এই একটা সমীকরণ পাওয়া যায়। এখানে তোমার সমীকরণে 0 হবে, 0 দিবা সবাই, এখানে 0 হবে আকারের সমীকরণ, একটি সমীকরণ পাওয়া যায় যা এক ক্রমের আংশিক অন্তরক সমীকরণ। এখন এটা প্রশ্ন বলতে পারো, এটা কীভাবে এক ক্রমে হতে পারে, এটা তোমরা প্রশ্ন করতে পারো। এখানে খেয়াল করো সবাই, এখানে পি কিউ আছে, তাহলে আমরা কি জানি, পি মানে ডেল জেড বাই ডেল এক্স, তাহলে এটা কি এক ক্রম না,
ক্রম কি এক ক্রম এখানে। আবার কিউ কি আছে ডেল বাই ডেল ওয়াই, তাহলে এখানে কি এক ক্রম। তাহলে আমরা এই সমীকরণটা কয় ক্রমে এক ক্রমের, তাহলে এই সমীকরণটা আমরা এক ক্রমের আংশিক অন্তর সমীকরণ আমরা পাই। তারপর স্বাধীন চলকের সংখ্যা থেকে, তাহলে অর্থাৎ এখানে দেখো স্বাধীন চলকের সংখ্যা কী আছে এখানে দুইটা। স্বাধীন চলকের সংখ্যা থেকে যদি ধ্রুবক সংখ্যা বেশি হয় তখন আমরা যে উপরে যে অবাধ ধ্রুবক এ বি অপসারণ করার মাধ্যমে যে সমীকরণ পেয়েছি এবং সেই সমীকরণের ক্রম কি এক পেয়েছি আমরা, ঠিক একইভাবে স্বাধীন চলকের সংখ্যা থেকে যদি ধ্রুবক সংখ্যা বেশি হয় তখন সেই একই পদ্ধতির মাধ্যমে আমরা দেখানো যায় যে প্রাপ্ত আংশিক অন্তর সমীকরণে কি ক্রম একের অপেক্ষা কী হবে বেশি হবে। ঠিক আছে, তাহলে স্বাধীন চলকের থেকে যদি ধ্রুবক সংখ্যা বেশি হয় তখন সেই আগের পদ্ধতির মাধ্যমে অর্থাৎ অপসারণ পদ্ধতির মাধ্যমে কি আমরা পাবো যে সেই অন্তর সমীকরণে ক্রম কি একের থেকে বেশি। ঠিক আছে, এটা তোমার প্রথম অংশ। এখন আমরা দ্বিতীয় অংশ আলোচনা করব। দ্বিতীয় অংশ কি বলছিল প্রশ্নে, ইচ্ছামূলক ফাংশন অপসারণ করে। তাহলে এখানে একটা ইচ্ছামূলক ফাংশন ধরে নিলাম কি ফাই, একটা ইচ্ছামূলক ফাংশন ধরে নিলাম। তাহলে ফাই অফ ইউ বি ইকুয়াল টু 0। এই ফাই অফ ইউ বি ইকুয়াল টু 0-কে আমরা এক্স এর সাপেক্ষে প্রথম আমরা অন্তরীকরণ করব, আংশিক অন্তরীকরণ করব। তাহলে আমরা কার সাপেক্ষে করবো, প্রথম আমরা এক্স সাপেক্ষে করবো এটাকে। আচ্ছা, তাহলে আমরা অন্তরীকরণটা কীভাবে করেছি আমি এটা তোমাদের বুঝিয়ে দিই, দ্বিতীয় অংশ। আচ্ছা, এখন দেখো এখানে ডেল ফাই বাই ডেল ইউ, প্রথমে দেবো ডেল ফাই বাই ডেল ইউ, প্রথমে আমরা ইউ সাপেক্ষে করবো আমরা ডেল ফাই বাই ডেল ইউ, এখানে ডেল ইউ বসাবো। আচ্ছা, এখন আমরা কার সাপেক্ষে করতেছি এক্স সাপেক্ষে, তাহলে এখানে আমরা এক্স বসাবো, এখানে আমরা কোন বরাবর কি এক্স বসাবো। আচ্ছা, তারপর আমি এখানে ডেল এক্স বসাবো, ডেল ওয়াই বসাবো, ডেল জেড বসাবো। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা ফাইকে এক্স সাপেক্ষে করবো, তাহলে ডেল ফাই বাই ডেল ইউ, এখানে ডেল ইউ বসাবো। আর যেহেতু আমি এক্স সাপেক্ষে করতেছি তাহলে এখানে ডেল এক্স বসাবো, আর ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড এখানে বসিয়ে দেবো। ঠিক একইভাবে আমরা ইউ সাপেক্ষে করছি কিন্তু প্রথমে, তাহলে আমরা বি সাপেক্ষে আমরা কি করবো, যেহেতু এখানে ফাইয়ের মধ্যে ইউ আছে বিউ আছে। ঠিক আছে, এই দেখো সেম একইভাবে আমরা এখানে বি বসাবো। আগেটা কী ছিল ইউ ছিল, এখন আমরা শুধু ইউর পরিবর্তে আমরা বি বসাই দিব ডাইরেক্ট। তাহলে আমরা দেখো এখানে ডেল ফাই বাই বি ডেল বি, তাহলে এখানে বি এখানে ডেল বি বসাবো। যেহেতু এক্স সাপেক্ষে করতেছি তাহলে আমরা ডেল এক্স এখানে বসাবো, এখানে ডেল এক্স কোনাকুনি বসাই দিব। তারপর আগে নিয়ম অনুসারে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড এখানে বসিয়ে দিব ইকুয়াল টু 0। যেহেতু আগের প্রথম অংশে সমীকরণ 1 2 3 ছিল, তাহলে আমরা এখানে সমীকরণ 4 নং বসাবো। আচ্ছা, তাহলে আমরা এটা পাবো। এখন জেডকে অধীন চলক এবং এক্স ওয়াইকে যদি স্বাধীন চলক বিবেচনা করি, ঠিক আছে, জেডকে অধীন চলক এবং এক্স ওয়াইকে স্বাধীন চলক বিবেচনা করি, তখন আমরা কী পাবো, ডেল এক্স বাই ডেল ওয়াই, অর্থাৎ এক্সকে যদি ওয়াই সাপেক্ষে করি 0 হবে। আবার ডেল ওয়াই বাই ডেল এক্স, ওয়াইকে যদি এক্স সাপেক্ষে অন্তরীকরণ করে 0 পাবো। আর এখানে আমরা এখানে যে অংশটা ডেল জেড বাই ডেল এক্স, এটা তো আমরা জানি বেসিক্যালি বুঝেছি, ডেল জেড বাই ডেল এক্স মানে কি পি, ডেল জেড বাই ডেল ওয়াই মানে কিউ পাবো আমরা। ঠিক আছে, আচ্ছা আশা করি এবার বুঝতে পারছো। তাহলে আমরা এই যে এই মানগুলো আমরা জাস্ট কোথায় বসাবো, এখানে বসিয়ে দিব। তা দেখো এইটা ডেল এক্স কাটাকাটি করলে 1 থাকবে, তাহলে আমরা এখানে 1 বসিয়ে দিলাম। ডেল ওয়াই বাই ডেল এক্স এখানে 1 আছে। তারপর এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স মান কত 0, অর্থাৎ বাদ হয়ে যাবে, 0টা 0 এখানে। তারপর ডেল জেড বাই ডেল এক্স মানে পি, তো দেখো এখানে আমরা পি বসিয়ে দিলাম। ক্লিয়ার, জাস্ট এখানে মানগুলো বসিয়ে দিলাম। ঠিক একইভাবে এখানে বসিয়ে দিব ডেল এক্স বাই ডেল এক্স মানে 1, তাহলে এখানে আমরা 1 গুণাকার আছে। আবার ডেল ওয়াই বাই ডেল এক্স মানে 0, অর্থাৎ পুরোটা বাদ হয়ে যাবে 0। তারপর ডেল জেড বাই ডেল এক্স মানে পি, তো ডাইরেক্ট আমরা এখানে পি বসিয়ে দিলাম ইকুয়াল টু 0।
আচ্ছা, এখন দেখো, এখন এখানে তো 0 আর বাকিগুলো আগের মতোই, প্লাস এখানেও সেম আগের মতোই, ঠিক আছে, যা আছে তাই বসে দিব। এটাকে আমরা কি 5 নং ধরলাম। তাহলে আমি এটাকে প্রথমে কি করলাম, এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করে আমরা এটা পেয়েছি। একইভাবে আমরা এটাকে ওয়াই সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। তাহলে একইভাবে ওয়াই সাপেক্ষে যদি যখন অন্তরীকরণ করব তখন জাস্ট এক্সের পরিবর্তে আমরা ওয়াই বসাই দিব এখানে। এই সমীকরণটাই হবে, শুধু এক্সের পরিবর্তে আমরা ওয়াই বসাবো আর পি এর পরিবর্তে আমরা কিউ বসাই দিব। ক্লিয়ার? তাহলে আমরা যখন এটাকে ওয়াই সাপেক্ষে সেমভাবে করব তখন আমরা এখানে এক্সের পরিবর্তে ওয়াই পাবো, পি এর পরিবর্তে আমরা কিউ পাবো। সেমভাবে তোমরা যদি করো একইভাবে এরকম পাবো। আবার এক্সের পরিবর্তে আমরা ওয়াই বসাবো আর পি এর পরিবর্তে আমরা কিউ বসাই দিব যখন আমরা ওয়াই সাপেক্ষে করব। আশা করি সবাই বুঝতে পারছো। এটাকে আমরা 6 নং সমীকরণ দিব। এখন এই 5 আর 6 নম্বর থেকে আমরা কি করব, এই ডেল ফাই বাই ডেল ইউ, ডেল ফাই বাই ডেল বি অপসারণ করব এই 5 আর 6 নম্বর থেকে, ঠিক আছে। তাহলে দেখো 5 ও 6 নং হতে ডেল ফাই বাই ডেল ইউ এবং ডেল ফাই বাই ডেল বি অপসারণ করে পাই। এই জিনিসটা কীভাবে হয়েছে আমি তোমাদের একটু বলে দিই। এই দেখো, এইটুকু মানের সাথে আমরা কোণাকুণি আর গুণ করব। এইটুকু মানের সাথে আমরা এটা কি করব, গুণ করব। তাহলে এই যে 5 নংয়ের প্রথম অংশ এইটুকুর সাথে 6 নংয়ের শেষ অংশ এইটুকু আমরা গুণ করব, কোণাকুণি। দেখো গুণ করছি, তারপরে মাইনাস, তাহলে এটার সাথে আমরা এটা গুণ করলাম মাইনাস, আবার এটার সাথে আমরা এটার সাথে আমরা কি করব, এটা গুণ করব। তাহলে আমরা এটার সাথে এটা গুণ করব এবং মাইনাস এটার সাথে এটা আমরা কী করব, এই যে গুণ করবো, এটা গুণ করব। তাহলে এটা সাথে গুণ করবো মাইনাস এটার সাথে গুণ করব। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা ডেল ফাই বাই ডেল ইউ, ডেল ফাই বাই ডেল বি অপারেশন করে আমরা এইটুকুর সাথে এইটুকু গুণ করব মাইনাস এইটুকুর সাথে আমরা এইটুকু গুণ করব। দেখো ইকুয়াল টু 0, ইকুয়াল টু কত এখানে 0। আচ্ছা, এখন জাস্ট এগুলো নর্মাল গুণ করছি, মানে প্রথমটার সাথে গুণ, এটার সাথে গুণ, এটার সাথে গুণ, এটার সাথে গুণ, আবার মাইনাস অংশ তো আছে এখানে, আবার এটার সাথে এটা গুণ, এটার সাথে গুণ, মানে জাস্ট সিম্পল গুণ। এই গুণ তোমরা পারো, নিজেরাই পারবে। তো যাই হোক, আমরা গুণ করে সিম্পল গুণ করে আমরা এরকম পাবো। পাওয়ার পর দেখবা এরকম পি কিউ ডেল ইউ বাই ডেল জেড, ডেল বি বাই ডেল জেড, আবার মাইনাস পি কিউ ডেল বি বাই ডেল জেড, ডেল ইউ বাই ডেল জেড, একই রকম, কিন্তু চিহ্ন পরিবর্তন, অর্থাৎ কাটাকাটি যায়, এটুক বাদ হয়ে যায়। তারপর আমরা কি করব, আমাদের পির অংশগুলো একসাথে করব। তাহলে এখানে পির অংশগুলো কি আছে, এটুক আছে। তাহলে আমরা এখানে দেখো এটুক লিখলাম, পির অংশটুক এটুক আমরা লিখে দিলাম। আবার এটুক আছে দেখো পির অংশ, তাহলে এটুকের পরে এটুক আমরা পির অংশ বসিয়ে দিলাম। আর যে মাইনাস আছে মাইনাস, আর উভয় পক্ষ থেকে পি কমন নিলাম, ঠিক আছে। এখন আমরা কিউর অংশ নিব, তাহলে এই যে কিউর অংশ, তাহলে এই যে কিউর অংশ আমরা কিউ কমন নিব, এইটুকু আমরা এখানে বসিয়ে দেব, আর সামনে তো প্লাস আছেই। আবার এখানে কিউ অংশ নিব এখান থেকে, এই যে এটুক, আর সামনে মাইনাস আছে দেখো মাইনাস, ঠিক আছে। তাহলে এইটুক আর এখান থেকে আমরা এইটুক আর এইটুক থেকে আমরা কিউ কমন নিব। আর বাকি যেগুলো থাকে দেখো এই অংশটা আমরা কি করব, ইকুয়ালে পরে নিয়ে যাবো, অর্থাৎ এইটুকু অংশটা আমরা ইকুয়ালে পরে নিয়ে যাব, অর্থাৎ মাইনাসটা এবার নিয়ে গেলে কী হবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আবার এই অংশটা আমরা ইকুয়ালে পরে নিয়ে যাব, তাহলে এই জিনিসটা কি ইকুয়ালে পরে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, যেহেতু এখানে প্লাস আছে এটা এখানে মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটা আমরা ইকুয়ালে পরে নিয়ে যাবো, এটা আমরা এইটুকু আমরা ইকুয়ালে পরে নিয়ে যাবো, এটা ইকুয়ালে পরে আমরা নিয়ে যাব। এখন খেয়াল করো, এই জিনিসটাকে আমরা পি ধরবো, ক্যাপিটাল পি, এটা তুমি স্মল আর পি, আর এটুকুকে আমরা ধরবো ক্যাপিটাল কিউ, আর এই ভিডিওটাকে আমরা ধরবো কি ধরবো, আর ধরবো ক্যাপিটাল আর, আর এখানে ক্যাপিটাল স্মল আর পি, স্মল আর কিউ ধরবো আর। তো আমরা এখানে দেখো পি সমান কী ধরেছি, এটা ধরেছি। তাহলে এই জিনিসটা থেকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি দেখো, খেয়াল করো, এটা দেখো খেয়াল করো, ডেল ইউ বাই ডেল জেড আমরা তো জানি নির্ণয়কের নিয়ম অনুসারে
এটার সাথে গুণ মাইনাস এটার সাথে গুণ নির্ণয়কে নিয়ম অনুসারে। তো যেখানে পি কি দেখো ডেল ইউ বাই ডেল জেড, এটার সাথে যদি এটা গুণ করি আমরা নির্ণয়কে জানিয়ে যে প্রথমে এটার সাথে গুণ করতে হবে, দেখো এর গুণ করলাম, মাইনাস এটার সাথে গুণ করতে হবে, দেখো এটা গুণ করছি, তাহলে এটাকে আমরা পি ধরছিলাম এইটুকুকে, তাহলে আমার পি এইটাকে লিখতে পারি এভাবে লিখতে পারি। আবার কিউ দেখো, কিউটা আমার সেমভাবে দেখো, এটা কিন্তু সূত্র, এটা তোমাদের কাজে লাগবে, একটু মনে রাখবা। আবার এটার সাথে এটা গুণ করব, এটার সাথে গুণ করলে কী পাবো দেখো, এই অংশটা পাবো মাইনাস, আবার এটার সাথে এটা গুণ করব, গুণ করে এটা পাবো। তাহলে এই জিনিসটা আমরা কিউ ধরছিলাম ক্যাপিটাল কিউ, তাই না, ক্যাপিটাল কিউ ধরছিলাম। তাহলে ক্যাপিটাল কিউটাকে এটাকে আমরা লিখতে পারি এরকম আকারে, আমরা নির্ণয় আকারে লিখতে পারি। আবার এই আরটাকে এই দেখো আর, তাহলে আরটাকে আমরা যে আর ধরছিলাম, তাহলে আমরা কি করব, এটার সাথে এটা গুণ করব, কোনাকুনি গুণ করব, তাহলে এই যে কোনাকুনি গুণ করলাম নির্ণয় নিয়মের মাইনাস এই কোনাকুনি গুণ করব, এই গুণ, অর্থাৎ এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা পি কিউ, এই যেখানে পি কিউ আরটাকে আমরা, এই পি কিউ আরটাকে আমরা নির্ণয় আকারে আমরা এভাবে লিখতে পারি। এই যে আমাদের সমীকরণ 7, এই সমীকরণটাকে বলা হয় তোমার 7 নং সমীকরণটাকে বলা হয় প্রথম ক্রমের প্রথম মাত্রার, মাত্রা মানে ঘাত। এই 7 নং সমীকরণটাকে প্রথম ক্রমের এবং প্রথম মাত্রার একটি আংশিক অন্তর সমীকরণ, এই যে 7 নংটাকে। এখন প্রশ্ন বলতে পারো এখানে আমরা কীভাবে বলতে পারি, কারণটা কি দেখো, আমরা যে পি আর কিউ দেখো, এই পি কিউ আমরা যে মানটা পেয়েছিলাম, এই পি কিউ যে মানটা দেখো, এই পিটা কত ক্রমের, অবশ্যই এক ক্রমের, দেখো ডেল বাই ডেল এক্স এটা এক ক্রম, আর এটা মাত্রা কি আছে 1 আছে। তাহলে এই জিনিস দেখো পি আর কিউ উভয় কি এক ক্রমের এক মাত্রার কি তোমার অন্তরজ। তাহলে আমরা এখানে বলতে পারি যেহেতু এখানে পি আর কিউ উভয় কি এক ক্রমে এক মাত্রার, তাহলে এই সমীকরণটা হলো তোমার, সমীকরণটা কি প্রথম ক্রমের অথবা এক ক্রমের প্রথম মাত্রার আংশিক অন্তরজ সমীকরণ। এই সমীকরণটাকে আমরা ল্যাগ্রাঞ্জের এক ক্রমের রৈখিক আংশিক অন্তর সমীকরণ কি বলা হয়। এটাকে আবার কি বলা হয়, ল্যাগ্রাঞ্জের এক ক্রমের রৈখিক আংশিক অন্তর সমীকরণও বলা হয়। এটা অবশ্যই কি সবাই শিখে রাখবে। তো আমি তোমাদের যেহেতু আদান দিয়ে ফেলেছে, তাই তোমাদের টাইপ 1-এর 1 নম্বর প্রশ্নটা আমি সলিউশন করলাম এখন। আর নেক্সট ক্লাসে টাইপ 1-এর 2 নম্বর ক্লাসটা আমি কি সলিউশন করবো ইনশাল্লাহ। আর সেটা এখনই করে দিই তাহলে ভালো হবে। তাহলে টাইপ 2-এর যে প্রশ্নটা সবাই দেখে নাও একটু, এই যে টাইপ 2-এর সবাই টাইপ 1-এর 2 নম্বর প্রশ্নটা, এটা এখন সলিউশন করব। তো আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে, আমাদের এখানে প্রশ্নটা দেওয়া আছে, এখানে ফাই অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার দেওয়া আছে। তাহলে এই জিনিসটাকে আমরা যে একটা আংশিক অন্তর সমীকরণ, সরি একটা ফাংশন জানি, ইচ্ছামূলক ফাংশন, সেটা কি জানি ফাই অফ ইউ বি ইকুয়াল টু 0, এই সমীকরণের সাথে আমরা তুলনা করব। তাহলে এখানে তুলনা করলে আমরা কী পাবো, ইউ পাবো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর বির সাথে তুলনা করলে আমরা কী পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার পাবো। ঠিক আছে, তাহলে আমরা এটার সাথে তুলনা করবো, এটা ইউবি পাবো। এখন আমাদের একটু আগে আমি আলোচনা করেছিলাম এই যে পি কিউ আর সূত্রটা, ঠিক আছে। তাহলে পি কিউ আর দিয়ে যে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম, প্রশ্নটা কী করছে যে ফাই অপারেশন করে, অর্থাৎ ইচ্ছামূলক ফাংশন অপারেশন করে বলছে, স্বাধীন ফাংশন অপারেশন করে আমাদের বলছে। তাহলে আমাদের এই ফাইটাকে বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা
ফাইটা বাদ দিয়ে আমরা কি বলছে একটি আংশিক অন্তরক সমীকরণ গঠন করতে বলছে। তাহলে আংশিক অন্তরক সমীকরণটা কী হবে, এরকম আকারে হবে। ঠিক আছে, যেহেতু আমাদের প্রশ্নটা হলো ফাই অফ ইউবি আকারের আছে, ঠিক আছে, তাহলে আমরা এরকম আকারে চলে আসবে। আচ্ছা, তাহলে আমাদের পি, এখানে দেখো আমাদের পি এর মান লাগবে, কিউ এর মান লাগবে, আর এর মান লাগবে। তাহলে আমাদের অবশ্যই পি কিউ আর এর সূত্রটা মনে রাখতে হবে। পি কিউ, পি এর মান, কিউ এর মান, এবং এখানে যে আর এর মান আছে সেই আর এর মানটা আমাদের কি মনে রাখতে হবে। তাহলে দেখো, তাহলে এগুলো সবাই মনে রাখবে। এখন আমরা যে এখানে ইউ মান পেয়েছি, ইউ আর বি, তো ইউকে আমরা এক্স সাপেক্ষে অন্তরীকরণ করব, প্রথমে 1 পাবো। আবার ইউকে আমরা ওয়াই সাপেক্ষে করলে কী পাবো, 1 পাবো। আবার ইউকে যদি যেটি সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে আমরা 1 পাবো। এগুলো আমার মান লাগবে। আবার বিকে যদি আমরা এক্স সাপেক্ষে অন্তরীকরণ করি 2x পাবো। এটাকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি 2y পাবো। এটাকে যদি আমরা জেডের সাপেক্ষে অন্তরীকরণ করি -2z পাবো। এখন জাস্ট আমরা এই যে মানগুলো পেয়েছি এখানে বসিয়ে দিব। তারপর আমরা নির্ণয়কের নিয়ম জানি, কোনাকুনি গুণ করবো, এটার সাথে গুণ, সূত্রের মাইনাস এটার সাথে গুণ করব, আমরা এরকম পাবো। নির্ণয়কে তোমরা জানো, এটার সাথে গুণ মাইনাস, যেমন আমরা এখানে সাপোজ এ বি সি ডি, তাহলে আমাদের নিয়ম কি, এটার সাথে গুণ করব, এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি এর নিয়ম অনুসারে। তাহলে আমরা এ গুণ করবো মাইনাস এটার সাথে গুণ করবো, এরকম পাবো। আবার মানগুলো বসাবো, এটা গুণ করবো মাইনাস এটা গুণ করবো, এরকম পাবো। তোমরা নিজেরাই পারবে এগুলো, যেহেতু ফাইনাল ইয়ারে তোমরা বড়, এগুলো সিম্পল জিনিস তোমরা নিজেরাই পারবে, নির্ণয়কে নিয়ম অনুসারে পারবে। তারপর আমরা আর এর মান বের করবো, ঠিক আছে। তাহলে আর এর মান বসে এরকম পাবো আমরা। এখন আমরা কি জানি যে এই যে এত সমীকরণ আংশিক অন্তরক সমীকরণ আমরা কি জানি, ক্যাপিটাল পি স্মলার পি প্লাস ক্যাপিটাল কিউ স্মলার কিউ ইকুয়াল টু আর, এটা আমরা জানি। তাহলে আমরা পি এর মান বসিয়ে দিব, ক্যাপিটাল কিউ এর মান বসিয়ে দিব, আর এর মান এখানে বসিয়ে দিব। তারপর দেখো উভয় পক্ষ থেকে পি 2 কমন যায়, এখানে 2 কমন যায়, এখানে 2 আসি। তাহলে আমরা এখানটা 2 কমন নিব আর এখানটা 2, তাহলে প্রত্যেকটা জায়গা থেকে 2 কী হবে, যেহেতু কমন যায় বাদ দিয়ে দিব আমরা, ঠিক আছে। তাহলে এখান থেকে 2 কমন নিয়ে এখানে 2 থাকবে শুধু, আর এখানে 2, তাহলে উভয় পক্ষে 2 কী করবো আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের শুধু এটু থাকবে আর এটু থাকবে, ঠিক আছে। তাহলে উভয় পক্ষে আমরা 2 বাদ দিয়ে আমরা এরকম পাবো। দেখো এখানে কিন্তু তোমাদের কিন্তু কি আছে, কোনো ফাংশন নাই। আমাদের প্রশ্নে কি বলছিল, যে স্বাধীন ফাংশন অপারেশন করে। তাহলে আমাদের কি এখানে কোনো ফাংশন আছে, তাহলে এখানে কোনো ফাংশন নাই। আর এখানে আমাদের পি আর কিউ আছে, তাহলে পি কিউ কি তোমার এক ক্রমের, কারণ কি আমাদের পি আর কিউর মান আমরা কি জানি এক ক্রমের হবে। আর আমি তোমাদের বলেছিলাম এই যে সংখ্যায় আংশিক অন্তরক সমীকরণটা কি তোমাদের এক ক্রমের হবে। আচ্ছা, এটা তোমার পরবর্তীতে জানবে রৈখিকে, ঠিক আছে, রৈখিক অন্তরিক সমীকরণে। তাই জেনে রাখো শুধু তোমরা এই যে পি আর কিউ এটা কি তোমাদের কি এক ক্রমের রৈখিক আংশিক অন্তরিক সমীকরণ। আর এই সমীকরণটা কি আছে ক্রম 1, কারণ কি এই যে একটু আগে বললাম পি আর কিউ এক ক্রমের, তাহলে এই সমীকরণটা কি তোমার এক ক্রমের আংশিক অন্তরক সমীকরণ হবে। যদি তোমরা কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আল্লাহ পর্যন্ত সব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।